ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের ২ মামলায় ২ বছর করে ৪ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের ৭ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি তাদের বরাদ্দকৃত প্লট বাতিল ঘোষণা করা হয়েছে। রায়ে রাজুক সদস্য খুরশিদ আলমের ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রাজুক ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। আলোচিত এই রায়ের বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। তিনি আছেন সিএমএম কোর্টে। মাহমুদ, রায় উভয় পক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো জানতে পেরেছেন কিনা এবং এছাড়াও আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, রাজধানীর পূর্বাচলের নতুন শহর প্রকল্পের প্লট দুর্নীতি মামলায় পৃথক ২ মামলায় আসলে যেটি দুদক করেছিল, তো এই ২ মামলায় রায় ঘোষণা হয়েছে বেলা 12:30টার কিছুটা পরে। কিন্তু এখানে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রায় ঘোষণা করে এবং রায়ে কিন্তু বিভিন্ন মেয়াদে অভিযুক্তদের সাজা দেওয়া হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই মামলায় কিন্তু মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে, যেখানে 18 জন করে আসামি, অর্থাৎ ২টি মামলায় 18 জন করে ৩৬ জনের বিরুদ্ধে এই মামলাটি হয়েছে। এবং এই রায়কে ঘিরে কিন্তু সকাল থেকেই আদালত চত্বরে এক ধরনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি। একই সাথে রায় প্রকাশের পরে এখানে কিন্তু যে উপস্থিত জনতা তারা কিন্তু বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা বলেছেন যে যেহেতু এ দুটি মামলার অধিকাংশ আসামি কিন্তু পলাতক রয়েছেন এবং গ্রেপ্তার হননি, তো তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে সাজার আওতায় যেন আনা হয়, এই কথাটি কিন্তু বেশিরভাগই উপস্থিতি তারা কিন্তু বলেছেন। একই সাথে আপনাকে জানিয়ে রাখি, দুদকের পাবলিক প্রসিকিউটর তিনি কিন্তু এ বিষয়ে কথা বলেছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে কেউই বিশেষ করে দুর্নীতি করে পার পাবেন না, এই বিষয়টি কিন্তু তারা বলেছেন এবং প্রত্যেককেই আসলে আইনের আওতায় আনা হবে, এমন প্রত্যয় ব্যক্ত কিন্তু করেছেন দুদকের পক্ষ থেকে। তো এখানে আমরা বেশ উপস্থিতি দেখছিলাম এবং এই মামলাকে ঘিরে মানুষের যে আগ্রহ সেটি কিন্তু প্রকাশ পেয়েছে এবং প্রত্যেকের চাও, যেটি আপনাকে বললাম, যে এই রায় যেন কার্যকর করা হয় এবং যে আসামিগুলো এখনো গ্রেপ্তার হয়নি তাদেরকে। জি মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।